লা 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 আজকে তো আমি খুবই খুশি। তোমরা কি কারণটা বুঝতে পেরেছো? আর বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমি কিন্তু ততক্ষণে হালকা পাতলা রেডি হয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি। ভাইয়ের সাথে যেহেতু বেরিয়েছি, ভাই তো একটু জ্ঞান দিবেই, তাই ভাই বলছিল এটা ফাঁকা রাস্তা, এদিক দিয়ে একা একা যাবি না। যাই হোক, ভাইয়ের জ্ঞান শুনতে শুনতে আমি কিন্তু চলে আসি আমার গন্তব্যস্থলে। আর আমার মুখ দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো আজকে আমি কত খুশি। হ্যাঁ, আজকে আমি এসেছি ব্যাংকে। তো ব্যাংকে আমি এসেছি টাকা তোলার জন্য। আর দেখতেই পাচ্ছ কত মনোযোগ সহকারে আমি কিন্তু টাকা গুনতে গুনতে বাইরে বেরোলাম। এটাই কিন্তু আমার ফেসবুকের ফার্স্ট ইনকাম। আর তোমরা আমার মুখের হাসি দেখে তো বুঝতেই পারছো আমি সেদিন কত খুশি ছিলাম। আর আমি হঠাৎ জানতে পারি আমার ফেসবুকে কিন্তু টাকা ঢুকে গেছে। তাই আমি একটুকু সময় নষ্ট না করে ভাইয়ের সাথে চলে গেছিলাম ব্যাংকে। আর এসেই সবার প্রথমে মায়ের হাতে টাকা দিই। মা তো জানতো আমি ব্যাংকে গেছি টাকা তোলার জন্য, তাই মা বলল ঠিক আছে রাখ, আমি রান্না করে পরে দেখছি। মা রান্না শেষ করেই কিন্তু এসে বলছে এভাবে টাকাগুলো নিয়ে আমার একটা ফটো তুল, যেমনভাবে সকলে তুলে। যাই হোক, সন্ধ্যার সময় কিন্তু বাবার হাতে টাকা দিই আর বাবাও কিন্তু খুবই খুশি হয়েছিল। বাবা তো বিশ্বাসই করে না যে ইউটিউব আর ফেসবুক থেকে টাকা পাওয়া যায়। তারপরেও কিন্তু বাবা এখানে খুবই খুশি আর আমাকে খুবই বলছিল যে ঠিক আছে তুই ভালো কাজ করছিস, আরও করে যা। পরের দিন কিন্তু আমি সকালে স্নান করে একদম রেডি হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ ঠাকুরের জায়গা কিন্তু একদম মুছে ধুয়ে পরিষ্কার করা আছে। আর ভাইকে দিয়ে কিন্তু এখানে আমি মিষ্টি আর ফুলও আনিয়েছি। পরে কিন্তু বসে পড়েছি পূজা দিতে। সকলের কিন্তু খুবই ইচ্ছা থাকে, মানে যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের প্রত্যেকেরই মনে ছোট না ছোট একটা ইচ্ছে থাকেই যে আমরা তো কাজ করছি, কবে টাকা পাবো। তো যাই হোক, আমি কিন্তু দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে কিন্তু আমি প্রথম ফেসবুক থেকে টাকা পাই। সবার প্রথমে ঠাকুর পুজো করে ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ফার্স্ট ইনকাম আমি যত টাকা পেয়েছি সমস্ত কিছু ঠাকুরের নামে রেখে দিলাম। সেটা আমি ঠাকুর পুজো কাজে লাগাবো, নিজের কোনো কাজে লাগাবো না। পরে ধন্যবাদ জানাই আমার ভাইকে, কারণ আমি কিন্তু আমার ভাইয়ের কথা শুনেই কিন্তু ফেসবুকে প্রথম পেজ খুলি। নয়তো আমি আগে ইউটিউবে ভিডিও ছাড়তাম আর সেখানেই কিন্তু মনোযোগ সহকারে কাজ করছিলাম। কিন্তু ভাই আমাকে প্রত্যেকটা দিন বলতো তুই যেভাবে ইউটিউবে কাজ করছিস সেভাবে কিন্তু তুই ফেসবুকেও কাজ করে টাকা কামাতে পারবি। তো আমি সেভাবে ফেসবুকের উপরে কোনো বিশ্বাসই করতাম না। ভাইকে বলতাম হ্যাঁ খুলবো খুলবো খুলবো, কিন্তু আমি কোনোভাবে ফেসবুকে কোনো পেজ খুলছিলাম না। কিন্তু হঠাৎ আমি ভাইয়ের কথা অনুযায়ী কিন্তু ফেসবুকে প্রথম পেজ খুলি। আর আজকে ভাইয়ের কথা অনুযায়ী কিন্তু আমি প্রথম ফেসবুক থেকে টাকা পাই। এখনও কিন্তু ইউটিউব থেকে টাকা পাইনি। তারপরেও কিন্তু ভাইয়ের কথা না শুনলে আমি কিন্তু এই দিনটা এখনও পর্যন্ত দেখতে পারতাম না। তাই তো সবার প্রথমে ধন্যবাদ জানালাম আমার ভাইকে। আর তোমরা হয়তো আমার কথাবার্তা শুনে বুঝতেই পারছো আজকে আমি কত কত খুশি। এরপরে কিন্তু ধন্যবাদ জানাই আমার বাবা মাকে, কারণ তারা কিন্তু কোনোভাবেই আমাকে কোনোদিনও বাধা দেয়নি যে তুই এসব কী কাজ করছিস। তারা জানতো যে তাদের মেয়ে এমন কোনো কাজ করবে না যার জন্য তাদের মান সম্মান নষ্ট হবে। তাই তো তারা আমার সবসময় পাশে ছিল। আর তাই তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। এরপরে ধন্যবাদ জানাই আমার ফেসবুক পেজের সকল সদস্যদের, যারা আমার প্রথম থেকে পাশে ছিলে আর যাদের জন্য এই দিনটা আজকে আমি দেখতে পেলাম। তোমরা হয়তো পাশে না থাকলে এই দিনটা আমি কোনোদিনও দেখতে পারতাম না। তাই তোমাদেরকেও কিন্তু জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। তোমরা এই ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পারছো এটা কত পুরনো ভিডিও। হ্যাঁ, এটা মার্চ মাসের ভিডিও, মানে হোলির পরের ভিডিও। সেই সময় কিন্তু আমি টাকা পাই, কিন্তু কিছু সমস্যা থাকার কারণে আমি এই ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। কিন্তু সেই সমস্যাটা এখন না থাকার কারণে আমি ভাবলাম এই সুখবরটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো সবসময়। তোমরা না থাকলে কিন্তু আমি কোনো কিছুই না, আগেও বলতাম এখনও বলছি আর সবসময় বলবো।